উনি তো খুবই বিখ্যাত এবং নাম অনেক শুনেছি, ওনার সম্পর্কে পড়ে হচ্ছে, কিন্তু আজকে ওনার সঙ্গে আলাপ করে, ওনার পরিবারের সকলের সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাদের সকলকে, আর ওনাদের খুব খুব ভালো। ওনার দর্শন পাওয়াটাও ইজ ডিফিকাল্ট, আর ওনার অনেক অনেক ডিসাইপল, অনেক শিষ্য শিষ্যা। সুতরাং আমি যে ওনার কাছে এত ইজিলি ওনার আশীর্বাদ পেলাম এবং ওনার কাছে আসতে পেরেছি, সেটা সত্যি ইটস মাই গুড। জয় মা তারা। আমরা বাবার কাছে আসছি আজ থেকে প্রায় 2010 সাল। তখন আমার মেয়ে সবে ওই 2.5-3 বছরে। সামান্য বাড়ির সমস্যা নিয়ে আসা শুরু করেছিলাম, কিন্তু সেইখান থেকে যাত্রা শুরু বাবার সাথে। তারপর ধীরে ধীরে আমার স্বামীর ব্যবসা বলুন, আমাদের বাড়ির সমস্যা বলুন, নিজেদের মানে কিছু পার্সোনাল সমস্যা বলুন, সব কিছু বাবার কাছে এসে টুক করে অনেকটা সংশোধন হয়েছে। মা তারার আশীর্বাদে, বাবার আশীর্বাদে অনেকটা ভালো আছি। আজ আমার মেয়ে মাধ্যমিক দিয়েছে, 94.7% পেয়ে স্কুলে টপার হয়েছে। বাবার কাছে এসেছিলাম, বাবা মেয়েকে কি কিছু দেবেন? বাবা বলেছিলেন তোর মেয়ে তো স্টার হবে, কোনো চিন্তা নেই, এগিয়ে যাক। এই আশীর্বাদ, এই মনের জোরে আজ আমার মেয়ে এত ভালো মাধ্যমিকে রেজাল্ট করেছে। তার জন্য বাবার কাছে এসেছি। ভবিষ্যতে কি নিয়ে পড়বে সেটা নিয়ে মানে বাবার সঙ্গে কনসালটেশনের জন্য এসেছি। এই আর কি, বাবার আশীর্বাদ আমাদের চলার জীবনের পাথেও মাতারা মাথায় আছেন, এই নিয়ে এগিয়ে চলছি। আর বাবার কাছে আপনারা আরও সবাই আসুন, আসলে মানে বুঝতে পারবেন মানুষটাকে যতটা ফোনের মাধ্যমে বা টিভির মাধ্যমে দেখা যায়, তার থেকেও সামনে থেকে আসলে উনি কতটা প্রাণবন্ত আর কতটা আমাদের ভালোবাসেন। বাবার অনেক উন্নতি হোক, তার সাথে বাবার ভক্ত যেমন আমরা সবাই, আমাদের সকলের ভালো হোক, এটাই মাতারার কাছে চাইব। জয় মাতারা। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আমি পরপর রাশি নিয়ে বলছি, কর্তব্য করণীয়। যেসব রাশির গোলমাল হচ্ছে, কাজ ঠিক মতো হচ্ছে না, আমরা বলছি যে আমাদের এই রাশির ভালো আছে, কিন্তু কিছু কাজ হচ্ছে না। তো প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, তার কিছু না কিছু ঘটনা, কিছু না কিছু সে কাজ করছে না, মানে তার আজকে আমি বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যেভাবে চলা দরকার, যে কালার পড়া দরকার। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলের কি দোষ আছে কিনা, মঙ্গল কোথায় বসে আছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন যাদের হবে তাদের ওই ঘরেই তো মঙ্গল থাকবে না। মঙ্গল অন্য, যখন জন্মকালীন মঙ্গলের অবস্থানজনিত কারণে আমরা কিন্তু গোচরে হয়তো আসতে পারে, কিন্তু মঙ্গলের অবস্থান হয়তো অন্য জায়গায়, আবার কারণ রাশিতে উল্লো মঙ্গল থাকে। তো যাদের আছে নেই বা কিছু ভালো মন্দ অনেকের হচ্ছে ভালো, আমরা বলছি ভালো কিন্তু হচ্ছে না। অনেক জ্যোতিষ বন্ধুও বলছেন ভালো এই রাশির, মেষ রাশির ভালো এটা, কিন্তু কিছু কিছু রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলছে বাবা বুঝতে পারছি না। যদিও বৃশ্চিক রাশির ক্ষেত্রে এখন শনির একটা ধাইয়া কিন্তু চলছে, এটা 2025 মার্চ পর্যন্ত থাকবে, 25 মার্চ পর্যন্ত। তো একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে। তবু বলবো কিছু কিছু মানুষের ভালো হওয়ার কথা হচ্ছেও, আবার দু একজন হচ্ছে না। কেন হচ্ছে না? কিছু কাজ আপনাদের করার দরকার সেই রাশি অনুযায়ী, সেগুলো আপনারা করছেন না। যাদের ভালো ফল হচ্ছে তাদেরকে সুন্দর হচ্ছে। আপনি একটা ওষুধ খেতে বলেছে ডাক্তারে, আপনি ওষুধ খাচ্ছেন, খেতে খেতে ওষুধটা মাটিতে পড়ে গেল, আবার তুলে খেলেন মানে মাটিতে পায়ের তলা, এখন পায়ে আমরা যাচ্ছি, পায়ের তলা অনেক জীবাণু টিবাণু সব আছে, সেটা আপনি ওই ওষুধটাই তুলে খেলেন। তার মানে আপনি ওষুধটা খেলেন জ্বরের জন্য বা কোনো একটা রোগের জন্য, ওই নিচের থেকে তুলেন, ওখানে কিন্তু জীবাণু টিবাণু অনেক কিছু রোগ জীবাণু ঢুকে গেল আপনার পেটের মধ্যে, রোগটা সারবে কী করে? তার মানে আমাকে সতর্কতা হতে হবে। যখন খাবেন সুন্দর করে ওষুধটা নিয়ে খাবেন। আপনার সুগার আছে অনেক, আপনি রসগোল্লা খাচ্ছেন, চলবে না, এগুলো মানতে হবে। ওই জন্য ফলগুলো হচ্ছে না। এবার সমস্ত বৃশ্চিক রাশির, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বলবো কিছু কিছু কাজ আছে, এই কাজগুলো আপনারা করুন, দেখবেন আপনাদের ভালো ফল হবে। যাদের হচ্ছে না, যাদের হচ্ছে তারাও এগুলো মেনে চলুন। আজকে হচ্ছে মানবেন না, কালকে হবে না, সেই বৃশ্চিক রাশির ফলাফলটা দেবে না। তো বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। বৃশ্চিক রাশি এবং মেষ রাশি, বৃশ্চিক রাশি মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল কিন্তু একটা পুরুষ গ্রহ বলছে, এবং দক্ষিণ দিকের অধিপতি মঙ্গলটা বলছে তেজ, সাহস, সেনাপতিত্ব, পুরুষকার, স্থিরতা, গাম্ভীর্যতা, মহানুভবতা, ন্যায় বিচার। এবং মঙ্গলের এটা কিন্তু কাজ, আমাদের মঙ্গলের কারক, ভ্রাতার কারক। আমরা যে ভাই বোন দেখি না, সেটা হচ্ছে মঙ্গল দেখে। মঙ্গল যদি কারোর ভালো না থাকে, তাহলে ভাই ভগ্নী বন্ধু, ভাইয়েরা ভালো হবে না, ভাইয়ের সাথে বিবাদ হবে, ভগ্নীদের সাথে সম্পত্তি নিয়ে বিবাদ হবে। এবং মঙ্গল যদি খারাপ হয়ে যায়, তাহলে বাড়িঘরদোর হতে চাইবে না কিছুতে। মঙ্গল কিন্তু বাড়িঘরদোর দেখে।
আর বাড়িঘরদোর ঘরটা লগ্নের চতুর্থ ঘরটা দেখে বাড়িঘরদোর, এগুলো বিচার আছে। চতুর্থ ঘরে যদি মঙ্গল থাকে, সেই মঙ্গল যদি খুব ভালো জায়গায় থাকে, মঙ্গলের হয়তো ধনুর ঘরে রইলো, মেষের ঘরে রইলো, বা মঙ্গলের নিজের ঘর মকরের ঘরটা চতুর্থ ঘর যদি হয়ে যায়, তাহলে একাধিক বাড়ি হবে। আর কি মঙ্গল থাকে ভ্রাতার কারক গ্রহ, ভাই বোনদের সাথে ঝগড়াঝাটি অশান্তি হওয়ার যদি মঙ্গল কারুর খারাপ হয়ে যায়, বিশেষ করে দেখবেন মেষ রাশি এবং বৃশ্চিক রাশির ভাই বোনদের সাথে বেশি বিবাদ কলহ আছে। সবার ক্ষেত্রে কিছু না কিছু আছে, আবার বিরাট মিল আছে, ভাই ছাড়া কিছু বোঝে না। যাদের আছে দেখবেন মঙ্গল খারাপ। আর বিশেষ করে দেখবেন বৃশ্চিক এবং মেষ রাশির ক্ষেত্রে কিন্তু একটা ভ্রাতৃত্ব বিরোধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ একসঙ্গে ছিল, ভাই ছাড়া কিছু বুঝতো না, তারপরে এমন হলো দুজনের বিয়ে হলো, দুটি বউ এলো, তারপর কিন্তু অশান্তির দাবানল কিন্তু চলে গেল। আবার অনেক ক্ষেত্রে দুটো বউ, তিন ভাই, তিনটি বই চলে এসছে, তাদের এত মিল চিন্তার বাইরে। তো এইগুলো কিন্তু মঙ্গলের কারকতার ফলে কিন্তু এটা কিন্তু হয়। মঙ্গল একটা কিন্তু তিক্ত স্বাদের গ্রহ, মাঝে মধ্যে কিন্তু স্বাদ কিন্তু তিক্ত, মাঝে মাঝে মঙ্গলের এমন কটুবাক্য থাকবে না। একটা সেনাপতিত্বর কারকগ্রহ, ন্যায় বিচারের কারকগ্রহ, একটা জ্বলন্ত আগুন গ্রহ মঙ্গল। কিন্তু মঙ্গলের যাদের প্রভাব খুব খারাপ, মঙ্গল ভালো নেই চকে, দেখবেন তাদের একটা কটু কথা থাকবে, একটা তিক্ত কথাবার্তার মধ্যে একটা, মঙ্গলের স্বাদটাই কিন্তু তিক্ত। মঙ্গল কিন্তু আগুনকে নির্দেশ করে। মঙ্গলের দৃষ্টি হচ্ছে সবসময় চতুর্থ, সপ্তম এবং অষ্টমে মঙ্গলের কিন্তু দৃষ্টি। মঙ্গল এক রাশিতে কিন্তু 45 থেকে 50 দিন থাকে এবং 550 থেকে 600 দিন মধ্যে পুরো রাশিচক্রে কিন্তু থাকে। 12টা ঘুরতে মঙ্গলের এই সময় লাগে। মঙ্গল যদি কারোর অশুভ হয়ে যায়, তার মধ্যে দেখবেন কুটিলতা, ক্রোধ, কপটতা, নিষ্ঠুরতা, বিষণ্ণতা এগুলো বেশি কাজ করে। বাচালতা, যন্ত্রণা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত, ব্লাডজনিত সমস্যা, ব্লাড ক্যান্সার এগুলো কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে। মস্তিষ্কের রোগ, আমাশা, বাত, ফোঁড়া এগুলো কিন্তু মঙ্গলের অশুভ প্রভাবের ফলে কিন্তু এই রোগগুলো হয়। আমরা দেখেন না অনেক রোগ পাই। ঘরে দুটি ভাই, ঘরে 5 জন মেম্বার, একজনের বাত, বেদনা, অম্ল, গ্যাস অম্বল হচ্ছে, একই খাবার খাচ্ছি। দেখবেন বাড়ির মধ্যে শত মিলিয়ে নেবেন আমার কথাগুলো। 5টা সদস্য, মাছের ঝোল হয়েছে, ডাল হয়েছে, সবজি হয়েছে, ভাত, সবাই কিন্তু খাচ্ছি। আপনার বাড়ির 2 জন সদস্য দেখবেন প্রচণ্ড ওই খাওয়ার পর গ্যাস অম্বল আসে। তার মানে কি, একই খাবার খেলেন, একই বাড়িতে আছেন, একই হাঁড়ির ভাত, আপনার অম্বল হচ্ছে না, ওর অম্বল হলো, আপনার ফোঁড়া হচ্ছে না, ওর ফোঁড়া হলো, আপনার বাতে কনকন করছেন, একই বয়স, ওর হচ্ছে না। তার মানে একটা মঙ্গলের অশুভ প্রভাবের জন্য কিন্তু হচ্ছে। এই মঙ্গলের অশুভ প্রভাব থাকলে কিন্তু এগুলো হয়। মঙ্গলের ধাতু অবশ্যই প্রত্যেক বলবো তামা পড়বেন আর সোনা পড়বেন, ভীষণ ভালো হবে। আর যাদের বৃশ্চিক রাশি আর মেষ রাশি তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই সোনা পড়বেন। মঙ্গলের ধাতুই হচ্ছে সোনা বা তামা, দেখুন খুব ভালো হবে। একটা তর্জনীর মধ্যে সোনা পড়ে থাকুন, আর অনামিকার মধ্যে একটা তামা পড়ে থাকুন। তামার আংটি দেখবেন কিছুই না, 10 টাকা দাম, কি বিশাল কাজ পাবেন দেখবেন। একটু মেরুন, একটু লাল, এই কালারটা কিন্তু ইউজ করুন। রুমালটা রাখুন, পেনটা রাখুন, সঙ্গে এই কাজগুলো করুন, দেখবেন এই বৃশ্চিক রাশি, মেষ রাশির যে গোলমাল সেগুলো সব ভালো হবে, যথেষ্ট ভালো হবে। সকালবেলা খালি পেটে যে একটু আখের গুড় আর কাঁচা হলুদ যদি একটু খেতে পারেন, আখের গুড় একটু, কাঁচা হলুদ একটু খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেন, মঙ্গলের অশুভ প্রভাব থেকে বাঁচবেন এবং রোগ জ্বালা কোনোদিন হবে না। এটা করুন। আখের গুড় সংগ্রহ করুন করতে, একটা সিজের কাঁচের বয়ামের মধ্যে রাখবেন, 1 চামচ, হাফ চামচ নেবেন। সুগার টুগার যদি থাকে তাহলে অল্প একটু নেবেন, মুখে দেবেন, আর হলুদটা, কাঁচা হলুদ চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খাবেন। তারপর আপনি চা, বিস্কুট, যা যে খাবার খাবেন, গ্যাস অম্বল তো হবেই না, রোগ জ্বালা হবে না, অনেক রোগকে কিন্তু অ্যাবজর্ব করে নেবে। মঙ্গলের যে অশুভ যে রোগগুলো আছে, আপনার মহানুভবতা মঙ্গলের ন্যায় সেনাপতিত্বর কাজটা অনেক কিন্তু বেড়ে যাবে, আপনার ভীষণ ভালোভাবে দেখবেন। এই কাজগুলো আপনি করুন, অনেক ভালো ফল পাবেন। আমি বারবার বলছি, এগুলো বলার উদ্দেশ্য মানে এইগুলো কিন্তু এগুলো একটা টোটকা টাইপের, এগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। আর বিশেষ বিশেষ দুটো কথা বলবো, কি করলে আমি লিখে নিয়েছি, আপনাদের বলবো। অনেক ক্যালকুলেশন, অঙ্ক করে, জ্যোতিষের বিচার করে কি করে আপনারা ভালো থাকবেন, সেই জন্য আমি লিখে এনেছি। সেই লেখা দেখে আপনাকে বলবো, এইগুলো কিন্তু পালন করুন যাদের বৃশ্চিক রাশি, মেষ রাশি, দেখবেন হতে বাধ্য।
কোনো জ্যোতিষের কাছে যাবে না, কোনো স্টোন পড়ার দরকার নেই। আপনারা নিজেরা যে কথাগুলো বলছি মেনে চলুন, যে খাদ্যদ্রব্য কালারগুলো বললাম পড়ুন। যাদের মেষ রাশি, বৃশ্চিক রাশি, হলুদ, মেরুন, লালটা ইউজ করুন। রুমালটা কিনতে যাবেন দোকানে, অবশ্যই কিন্তু লাল রঙের, মেরুন রঙের কিনবেন। পেন কিনবেন, পেনের কালি যাই হোক, পেনের কালারটা অবশ্যই মেরুন, লাল এরম কিনুন। হোলি খেলবেন, আবির কিনবেন, লাল মেরুন আবিরটা কিনবেন। দুর্গাপুজোয় জামা কাপড় কিনবেন, লাল মেরুন এই টাইপের, লালচে টাইপের বা এই ধরনের আর কি। এগুলো পড়ুন, দেখবেন কিন্তু অনেক ভালো হবে। আর আখের গুড় একটু হলুদ, কাঁচা হলুদ খাবেন সকালবেলা। প্রত্যেক মেষ রাশি, প্রত্যেক বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, মিলিয়ে নেবেন আমার কথা, কতটা ভালো হবে দেখবেন। এরপরে কয়েকটা কথা বলবো, যে কথাগুলো আপনারা মানলে ভীষণ ভালো হবে। সবাইকে কিন্তু অবিশ্বাস করবেন না, তাহলে আপনার বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু খারাপ হয়ে যাবে। সবাইকে কিন্তু অবিশ্বাস করবেন না। এটা কিন্তু মানে অনেক ক্ষেত্রে অবিশ্বাসের যোগ্য না, তাকে আপনি অবিশ্বাস করছেন, সন্দেহ করছেন আপনার স্বামীকে সব সময়, চলবে না। বা স্বামী যদি হয় বৃশ্চিক রাশির, স্ত্রীকে সন্দেহ করছে, চলবে না। সন্দেহের অপর নাম কিন্তু মৃত্যু। আগে যাচাই করুন, দরকার আগে সন্দেহ করে বাড়িতে মারপিট করবেন না। অযথা কোনো লোককে, ব্যক্তিকে সন্দেহ করবেন না, অযথা কোনো ব্যক্তিকে অবিশ্বাস করবেন না, তাহলে বৃশ্চিক রাশির কিন্তু খারাপ হয়ে যাবে। একটু মেনে চলবেন, দেখে শুনে চলবেন। নিজের কর্তব্য অবহেলা করবেন না, যে যার যেটা কর্তব্য সেটা কিন্তু করবেন, দেখবেন আপনার ভালো হবেই হবেই হবেই। এবং চঞ্চলতাকে ত্যাগ করুন, সবসময় অস্থির ভাবটাকে একটু ত্যাগ করতে হবে। তার জন্য মেডিটেশন, একটু জপ করতে হবে, একটু জপ করতে হবে। নম হ্রিং শ্রিং বৃশ্চিক রাস হয়ে নম। বৃশ্চিক নিজের রাশিকে নিজে জাগান। নম হ্রিং শ্রিং বৃশ্চিক রাস হয়ে নম। এর আগে বলেছিলাম আমি, নম হ্রিং শ্রিং মেষ রাস হয়ে নম। নম হ্রিং শ্রিং বৃষ রাস হয়ে নম। নম হ্রিং শ্রিং মিথুন রাস হয়ে নম। এই প্রত্যেক রাশিকে জাগ, নম হ্রিং শ্রিং দিয়ে মিথুন রাস হয়ে নম। মেষ রাশি, প্রত্যেক রাশির লোককেই বলেছি এটা জপ করতে, যারা ব্যক্তি আছেন। তো দুটো বললাম যে এই ধরনের যদি মেনে চললে আপনার কিন্তু ভীষণ ভালো হবে। উগ্র স্বভাবকে ত্যাগ করতে বলছি। পরের কাজে ব্যস্ত হবেন না, নিজের কাজটা নিজে করুন। পরে কোথায় কি হচ্ছে আপনি ওই কাজে ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু নিজের সব কাজকর্ম বজায় রেখে আপনি পরের কাজে হস্তক্ষেপ করতে পারেন। নচেত আপনি কিন্তু নিজের কাজ বাকি রেখে, নিজের ঘরের সবকিছু বাকি রেখে আপনি পরের কাজে হস্তক্ষেপ করলে বৃশ্চিক রাশির কিন্তু খারাপ হয়ে যাবে। সব কাজ করবেন ভেবে চিন্তে এবং ঠান্ডা মাথায় করবেন। যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, তাদের ক্ষেত্রে বলছি, মানসিক ভারসাম্য বজায় রাখুন, নিরাশ হবেন না। কোনো কিছু কাজ করলেন হলো না, নিরাশ হবেন না, ভেঙে পড়বেন না, শরীর মন খারাপ হয়ে যাবে। কি করে হয়, একবার না পারিলে দেখো শতবার, একটা কথা আছে। আপনি পরের স্টেজে দেখুন, ভীষণ কিন্তু ভালো হবে। সাহস থাকা ভালো, কিন্তু অসম্ভবকে সম্ভব করতে যাবেন না, বেশি সাহস দেখাতে যাবেন না। একটা জিনিস প্রতিযোগিতা হচ্ছে, কেউ ভাঙতে পারছেন, একটা নারকেল একা আপনি ভাঙতেন, হাতটা আপনার ভেঙে গেল বা প্রবলেম হয়ে গেল। বেশি সাহস দেখাতে যাবেন না। যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে কিন্তু অনেক গোলমাল হয়ে যাবে। নিজের মতকে কিন্তু সবসময় বড় ভাববেন না। আমরা একটা ইংলিশে কথা বলি, ওন ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন। আছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু আপনার ক্ষেত্রে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে নিজের মতকে বেশি প্রাধান্য দেবেন না। গুরুজনদের সঙ্গে একটু পরামর্শ করবেন। আপনার যে গাইড আছে বা আপনার কোনো যদি ফিলোসফার থাকে, আপনি যাকে আদর্শ মনে করেন, তার থেকে একটু পরামর্শ নেবেন কোনো কাজ করার সময়, দেখবেন অনেক ভালো থাকবেন, ভালো হবে। আপনার কিন্তু সেই জিনিসটা অনেক এগিয়ে যেতে পারবেন। সবসময় নিজের বুদ্ধি কিন্তু চলবে না। অসৎ সঙ্গ ত্যাগ করবেন, অসৎ সঙ্গ ত্যাগ করবেন। আপনি বুঝতে পারছেন এই বন্ধু সার্কেলটা অসৎ, আস্তে আস্তে এড়িয়ে আসবেন, আস্তে আস্তে এড়িয়ে আসবেন। ওই থাকলে আপনার বিপদ, আপনার টাকা পয়সা কিন্তু চলে যাবে। একটু ধার্মিক কাজে কিন্তু আপনাকে উদ্যোগী হতে হবে, ধার্মিক কাজে উন্নতি হতে হবে। যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এগুলো মেনে চলছি না আমরা, মেনে চলুন, দেখবেন ভালো হবে। ভীষণ ভালো একটা খবর আপনাকে দিচ্ছি, এগুলো মানুন, দেখবেন খুব ভালো হবে। আর
মঙ্গল হচ্ছে ভ্রাতার কারক গ্রহ, যাদের বৃশ্চিক রাশি, অযথা ভাইদের সঙ্গে, নিজের ভাইয়ের সাথে দাদার সাথে অযথা ঝামেলা এড়িয়ে যাবেন। ভাই যদি বলে এই জায়গাটা আমার, তো যদি বলে আমার, আপনি যত সম্ভব কথাবার্তা বলে যদি একটু ছাড়তে হয় আপনার জায়গাতে ছেড়ে দেবেন। শান্তি, সুখের চেয়ে শান্তি ভালো বলে না। ভাইদের সঙ্গে যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভাই বোনদের সাথে যদি বিবাদে জড়িয়ে যায়, আগামী ভবিষ্যৎ তার কিন্তু অন্ধকার হয়ে যাবে, এটা জ্যোতিষশাস্ত্রে বলছে। যেহেতু মঙ্গল, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, মঙ্গল হচ্ছে ভ্রাতার কারক গ্রহ, ভ্রাতা ভগ্নির কারক গ্রহ। অর্থাৎ ভাইদের সাথে মিলমিশ করে থাকুন, সঙ্গে থাকুন, আলাদা খান ক্ষতি নেই, আলাদা দুটো হাঁড়ি হোক, কিন্তু মিলমিশটা যেমন থাকে। ওর ঘরে একটু তরকারি হলে দেয়, এইভাবে যদি চলে দেখবেন এর মতো ভ্রাতৃত্ব বোধ যদি থাকে, এর মতো ভালো কিছু নেই, দেখবেন সবাই শান্তিতে থাকবে। অপরের বহিঃশত্রু এসে আপনাকে কিন্তু কেউ তরবারি ধরতে পারবে না। 3 ভাই একসাথে আছেন, যদি ভাব থাকে 3টে লাঠি বেরোবে, একটা লাঠির থেকে 3টে লাঠির জোর বেশি। যদি ভাই ভাই আপনার মিল থাকে, আপনার পরের শত্রু, পরের বাহির শত্রু, পাড়ার শত্রু কিছু করতে পারবে না। আর ভাই ভাই গন্ডগোলের পরে কিন্তু পাড়ার লোক, বহিঃশত্রু কিন্তু সুযোগ নেয়, কোণঠাসা হয়ে যেতে হয় আপনাকে। অতএব যাদের বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বিশেষ সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, বিশেষ করে বৃশ্চিক রাশির ঘটনাগুলো ভাই বন্ধুদের সঙ্গে বিবাদটা বেশি হয়। খুব ভালো থাকুন, নমস্কার নেবেন, আরও দেখুন আমি কি বলছি, আরও প্রোগ্রাম। ভালো থাকুন, নমস্কার।